ভারতীয় জনতা পার্টি থেকে তাদের মতাদর্শ থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকারের যে উন্নয়নের কাজে যে আঁচ পাচ্ছেন, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন, সেই মতাদর্শের উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে উত্তরুণ বেরিয়ে বাণীবনের বিজেপির আতুল ঘরে এখানে 215 নম্বর বুথে আমাদের প্রায় 350 জনের মধ্যে জয়েন করছেন। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমার বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। লক্ষ্মীর ভান্ডার দিল কে? যুব সাথী দিচ্ছে কে? ক্ষেত মজুর দিচ্ছে কে? বিনা পয়সার হাসপাতাল দিচ্ছে কে? ঘরে ঘরে জল দিচ্ছে কে? ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে কে? আমতা হাসপাতাল দিয়েছে কে? উলবেড়িয়া মেডিকেল কলেজ দিল কে? তাই তো বলি, গ্রাম বাংলার প্রান্তরে মা বোনেদের ছাত্র যুব অন্তরে একটি নাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বাংলার ভোটাধিকার কাটতে দিচ্ছি না, দেব না। রক্ত দেব, জীবন দেব, ভোটাধিকার কাটতে দেব না, দেব না। বাংলার ভোটাধিকার যে কোনো মূল্যে রুখছি, রুখব। বাংলা ভোটাধিকার কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। জয় বাংলা, জয় মমতা, জয় অভিষেক, জয় মামাটি মানুষ। আমাদের মা বোনেদের মায়েদের ধন্যবাদ, শ্রদ্ধা, প্রণাম, বিনম্র নমস্কার, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকে এই সভা শেষ করলাম। ডক্টর নির্মল মাঝি জিন্দাবাদ, ডক্টর নির্মল মাঝি জিন্দাবাদ। দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। বিজেপিতে গত 6 মাস ধরে প্রত্যেকটি অঞ্চলে কোথাও 600, কোথাও 1000, কোথাও 500 করে বিজেপি থেকে, সিপিএম থেকে, কংগ্রেস থেকে, আইএসএফ থেকে যোগ দিচ্ছে। টিকেটুতে আইএসএফ এর পঞ্চায়েত ছিল, পুরো পঞ্চায়েতটাই আমাদের তৃণমূলে যোগদান করে। অন্যান্য জায়গা থেকে কোথাও কংগ্রেস, কোথাও আইএসএফ, কোথাও বিজেপি, কোথাও সিপিএম, দলে দলে 500, 1000। আর এবারে যুবসাথী হওয়ার পরে একবার তরুণ যুবকেরা 20 থেকে 27 অব্দি তারা ঢল নেমেছে, তারা বিজেপি ছেড়ে আমাদের দলে আসছে। আর মা বোনেদের যে 1500-1700 টাকা লক্ষ্মীর ভান্ডার বেড়েছে, তাতে মা বোনেরাও তৃপ্তির হাসি আসছে। এছাড়াও আমাদের যে কৃষিজীবী মানুষ, ক্ষেত মজুর থেকে আরম্ভ করে আমাদের ক্ষেত মজুর প্রকল্পে আমরা দিচ্ছি 4000 টাকা করে বছরে। ভাগ চাষি, যাদের নিজের জমি নেই, নিজের নামে জমি নেই, অন্যের জমিতে চাষ করে, তাদের জন্য দিদি উন্নয়নের কারিগর এবং দিদি মানুষের সেবায়, মানুষের জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর পরে সমবেত 96টা প্রকল্পে দিদি হচ্ছেন স্রষ্টা। সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখছে। ক্যান্সারের চিকিৎসা বিনা পয়সা হচ্ছে, করোনার চিকিৎসা বিনা পয়সা হয়েছিল, বিনা পয়সায় সিটি স্ক্যান, এক্সরে, এমআরআই, অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, হার্ট অপারেশন, কিডনি অপারেশন, লাং অপারেশন। আমরা মানুষের সাথে, মানুষের পাশে। লক্ষ্য বললাম তো, আমার লক্ষ্য হচ্ছে 5 বিঘা হাসপাতালটাকে আমরা প্রথমে 80 বেড যেমন আমতাতে করেছিলাম, তারপরে 140 বেড, তারপর 200 বেড, তারপর 400 বেডের হাসপাতালে পরিণত করি। আমাদের অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম আর নির্যাতিতা মহিলা আশ্রম, সত্যম শিবম সুন্দরম আনন্দ আশ্রম করতে যাচ্ছি। তার জমি অলরেডি আমাদের দেখা হয়ে গেছে। আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করব নির্বাচন ঘোষণার আগে।